যারা বাচ্চা তাদের গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, বর্তমান একবিংশ শতাব্দীর যুগ এবং মানুষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উপকৃত হচ্ছে এবং প্রযুক্তি নির্ভর হয়েছে। আসলে মানুষ শেষ সেবাটা আসলে বিজ্ঞান নির্ভর হওয়া উচিত। আসলে ডাক্তারি মাধ্যমে আপনার সার্কামসিশন করলে এটা বিজ্ঞানসম্মত হয় এবং অনেক বেটার একটা সেবা পাওয়া যায়। এবং যারা আপনার গুণী বা হাজামের মধ্যে করছে তারা অনেকেই আসলে এই বিষয়টা আসলে সাফার করছে, কারণ ওটা আসলে বিজ্ঞানসম্মত না। তারা আসলে ট্রেনিংয়ের মাধ্যমে বা তার পাওয়ার সূত্রে তারা আসলে এই কার্যক্রমগুলো আসলে চালাচ্ছে। এবং অনেকেই আসলে দেখা যায় বড় ভাই কিংবা অনেকেই করছে, সেই সূত্র ধরে অনেকেই দেখা যায় হাজামের সংরক্ষণ হয়ে তার ছেলেদের আসলে আপনার হাজাম খতনাটা করাচ্ছে। আপনি সেই ফলশ্রুতিতে আসলে বিজ্ঞানসম্মত আসলে ডাক্তারই আসলে ভালো সেবাটা দিতে পারে। সেই সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা গার্ডিয়ানের সচেতন হওয়া উচিত। আসলে ডাক্তারের মাধ্যমে বিজ্ঞানসম্মত চিকিৎসা নেওয়াটাই মানে ভালো হবে। উত্তম এবং ভালো কাজ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গত কিছুদিন আগে আমাদের এই প্রিয় ভাইয়ের আমরা আমাদের মিরপুর শাখা থেকে রিভিশন সার্কামসেশন করেছিলাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা প্রায় বেশ কিছুদিন পরে আজকে আবার ভাইয়ের সাথে দেখা হইলো। তো আমরা ভাইয়ের কাছ থেকে আসলে তখনই আমরা বলছিলাম যে ভাই আপনি যখন সুস্থ হয়ে যাবেন তখন আমাদেরকে একটু আপনি আপনার A to Z পুরা ব্যাপারটা একটু জানাবেন, কারণ আপনার মতন এরকম অনেকেই আছে যারা হচ্ছে মানে রিভিশন সার্কামসেশন করবেন বা ছোটো সময় হয়েছিল, ভুল হয়েছিল, তাদের আবার করা প্রয়োজন, এরকম রুগী অনেকজনই আমাদের সাথে যোগাযোগ করেন। তো আপনার এই কথাগুলো যদি অন্যজন যদি শুনে তাহলে অনেকেই সাহস পাবে। ওই প্রেক্ষাপট থেকে আসলে আমরা ভাইয়ের একটা রিভিউ নেওয়ার চেষ্টা করতেছি। তো ভাই যদি একটু বলতেন যে আপনি কেমন আছেন। আসলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আগের তুলনায় অনেক ভালো আছি। আল্লাহ আমাকে আসলে অনেক ভালো রাখছে। আসলে আমার যখন রিভিশন সার্কামসিশন করা হয় পরবর্তী দিনগুলোতে আসলে আমি যেভাবে কাটিয়েছি, কেউ বুঝতে পারে না যে আসলে আমি সার্কামসিশন করেছি। আপনি তো জব করেন তাই না? জি, জব করি। ওই জবের ক্ষেত্রে কি কোনো ঝামেলা হয়েছিল আপনার? না, জবের ক্ষেত্রে কোনো ঝামেলা হয়নি। বাসায় কি জানাইছিলেন? বাসায় জানাইনি। আপনার যারা কোয়ালিগ ছিল তারা কি কোনোভাবে বুঝতে পারছিল ব্যাপারটা? না, আমার কলিগরা বুঝতেই পারে না। জাস্ট নর্মাল নর্মাল যেভাবে আসলে চলাফেরা করে, জাস্ট নর্মালি চলাফেরা করতে পারছি। আর কারো বোঝার হয়েছিল না যে আসলে সার্কামসিশন আমি করাইছি। আলহামদুলিল্লাহ। ভাই যদি একটু বলতেন যে আপনার রিভিশন সার্কামসেশন করার পেছনের কাহিনীটা, যে কেন করতে হলো বা কী আসে বিষয়, ছোটো সময় কি হয়েছিল? আসলে ছোটোবেলায় আমার মানে প্রস্রাব করার আগে আমি আসলে পেনিসটা জোর করে ফুটাইছিলাম। জোর করে ফুটানোর পর পেনিসটা খুলে গেছিলো, চায়ের পানি চলে আসছে। তো সবাই আশেপাশে মুরব্বী যারা আছে সবাই বললো যে আসলে খোদাই মুসলমান হয়েছে। তো খোদাই মুসলমান হওয়ার পর তো পরবর্তী বেশ কয়েক বছর পর আবার বুনি বা হাজাম যেটা বলে ওইটার মাধ্যমে আবার আমি খতনা করাইছি। তো খতনা করার পর হাজামের মধ্যে হয়েছিটা কি, হাজাম আসলে তো আমি বড় হয়ে গেছিলাম। হাজাম খতনা করানোর পর মনে করেন যেই পরিমাণ চাপনাটার রাউন্ড শেপ, চামড়াটার রাউন্ড শেপের অর্ধেক কাটছে আর অর্ধেক কাটে নাই। তো যে পরবর্তী যে অর্ধেক কাটে নাই এটা গুছায় দেখতো, এটার মাধ্যমে বিভিন্ন ধুলাবালি ময়লা এবং বিভিন্ন সমস্যার জন্ম দিয়েছিল। আমার কাছে এই বিষয়টা আসলে আনইজি ফিল হইতো। তো পরবর্তীতে আমার মনে হয়েছে যে ডাক্তারটা দেখানোর প্রয়োজন। পরে আমি ডাক্তারের শরণাপন্ন হয়েছি। ডাক্তার বলছিল যে আসলে খতনা করানোটাই ভালো হবে, কারণ ভবিষ্যতে বা ফিউচারে প্রবলেম হতে পারে। আচ্ছা আচ্ছা। আমার কাছে আসলে জিনিসটা আসলে আমি গুরুত্ব দিয়েছি, গুরুত্বপূর্ণ মনে হয়েছে। পরবর্তীতে এই ফাতেমা ডিভাইস কসমেটিক সেন্টারে ডক্টর আসাদুজ্জামান ওনার সাথে আসলে আমি শরণাপন্ন হই। ওনার সাথে দেখা করার পর এই বিষয়ে অনেক কথা হয়।
পরবর্তীতে ওনার যে সেন্টার আছে মিরপুর 2-এ, ওখানে গিয়ে আমি আসলে সেবাটা গ্রহণ করেছি। তো গ্রহণ করার পর আমি আসলে একজন সাধারণ মানুষ যেভাবে আসলে মানে ম্যানুয়ালি ড্রেস ইউজ করে, প্যান্ট শার্ট এগুলো আমি ইউজ করছি। আসলে বাইরে থেকে কারো দেখার ওয়ে নাই বা উপায় নাই যে আসলে সার্কামসিশন আমি করেছি। আসলে আলহামদুলিল্লাহ। ম্যানুয়ালি নর্মালিভাবে চলাফেরা করেছি, আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছি, কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আসলে আপনি তো খুদাই মুসলমানি হয়েছিল, তার পরবর্তীতে হাজামের মাধ্যমে করানো হয়েছিল, কিন্তু সঠিক পরিমাণে চামড়াটা না কাটার ফলশ্রুতিতে আবার দ্বিতীয়বার আমাদের মাধ্যমে আবার করা লাগছে। তাহলে বলা যায় যে ঘটনাটা 3বার হয়েছে। তো অনেকের আছে যারা হচ্ছে এটা ছোটো সময় হাজামের মাধ্যমে করায়, কিন্তু সঠিক পরিমাণে চামড়া না কাটার ফলশ্রুতিতে আবার দ্বিতীয়বার খতনা করার প্রয়োজন হয়। তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনার তো ছোটো সময়ে খতনা হয়েছিল, এখন আবার বড় হয়েও খতনা হয়েছে। তো ছোটো সময়ের অভিজ্ঞতাটাও আপনার আছে যে হাজামে কীভাবে মুসলমানি করায়, আর বড় হওয়ার পরে আমরা করলাম এটার একটা অভিজ্ঞতা আছে। তো আপনি ছোটোদের জন্য কি বলবেন যে ওদের জন্য কিভাবে খতনা করানো উচিত? যারা বাচ্চা তাদের গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো বর্তমান 21 শতাব্দীর যুগ এবং মানুষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উপকৃত হচ্ছে এবং প্রযুক্তি নির্ভর হয়েছে। আসলে মানুষ শেষ সেবাটা আসলে বিজ্ঞান নির্ভর হওয়া উচিত। আসলে ডাক্তারির মাধ্যমে আপনার সার্কামসিশন করলে এটা বিজ্ঞানসম্মত হয় এবং অনেক বেটার একটা সেবা পাওয়া যায়। এবং যারা আপনার গুণি বা হাজামের মধ্যে করছে তারা অনেকেই আসলে এই বিষয়টা আসলে সাফার করছে, কারণ ওটা আসলে বিজ্ঞানসম্মত না। তারা আসলে ট্রেনিংয়ের মাধ্যমে বাপ্তাদার পাওয়ার সূত্রে তারা আসলে এই কার্যক্রমগুলো আসলে চালাচ্ছে। এবং অনেকেই আসলে দেখা যায় বড় ভাই কিংবা অনেকেই করছে, সেই সূত্র ধরে অনেকেই দেখা যায় হাজামের সামনে কোনোভাবে তার ছেলেদের আসলে আপনার হাজাম খতনাটা করাচ্ছে। আপনি সেই ফলশ্রুতিতে আসলে বিজ্ঞানসম্মত আসলে ডাক্তারই আসলে ভালো সেবাটা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা গার্ডিয়ানের সচেতন হওয়া উচিত। আসলে ডাক্তারের মাধ্যমে বিজ্ঞানসম্মত চিকিৎসা নেওয়াটাই মানে ভালো উত্তম এবং ভালো কাজ করে। ভাই আপনি কি আমাদের সেবায় সন্তুষ্ট? জি, আসলে আপনাদের সেবায় আসলে আমি সন্তুষ্ট। আসলে আপনাদের সেবাটা নেওয়ার আগে আসলে আমার অন্যরকম একটা আসলে ফিলিংস হয়েছে। আসলে যেদিন আমি সেবাটা নিলাম আসলে আমার মনে হয়েছে আসলে যে ঈদের দিন যেরকম ওই রকম আসলে আমার ফিলিংস হয়েছে। বাস্তব যেটা কথাটা বললাম আসলে আমার ক্ষেত্রে আর কি। কথার সাথে কাজের মিল পাইছিলেন ভাই? কথার সাথে আপনার কাজের মিল আছে, আর আপনি আসলে যথেষ্ট অনেস্টলি আসলে অনেক সিনসিয়ারিটি। অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।